বরিশালে ৩ দিনব্যাপী নারী মুক্তির আন্দোলন বিস্তৃতীকরণ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নারীর অধিকার প্রতিষ্ঠায় তৃণমূল ভিত্তিক আন্দোলন জোরদার, নিরাপদ জনপরিসর নিশ্চিত এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়। নারীপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে বরিশাল বিভাগের ৬ জেলার প্রায় ১২০ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক আইন, বাল্যবিবাহ নিরোধ কমিটি সক্রিয় করা, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং জনপরিসরের নিরাপত্তা জোরদারের সুপারিশ তুলে ধরা হয়। আয়োজকরা জানান, গৃহীত সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এবং তৃণমূল পর্যায়ে নারী অধিকার আন্দোলন আরও বিস্তৃত করার কার্যক্রম অব্যাহত থাকবে। নারী মুক্তি আন্দোলন পর্যায়ে এই সম্মেলনগুলি করছি, যেখানে একটা এই বিস্তৃতকরণে বিভিন্ন পর্যায়ের যে নারীরা আছে, নারী নেত্রী, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সংগঠন এবং তরুণরা যাতে একই সাথে এই নারী আন্দোলনটাকে বিস্তৃত করতে পারে, যাতে নারী সামাজিক উন্নতি হবে এবং তার সহিংসতামুক্ত নারীর জীবন তৈরি হবে নারীদের জন্য। সেটা আমরা নারী পক্ষ থেকে তো সব জায়গায় করতে পারবো না, যেটা এই সম্মেলনগুলোর মাধ্যমেই তৃণমূল পর্যায়ে আমাদের বিষয়গুলো সংগ্রহ করি নাই, যেটা ইউনিয়ন পর্যায়ে নারীরা সহিংসতার শিকার কীরকম হচ্ছে। কারণ নারীরা কিন্তু সহিংসতার শিকার হলেও বলতে পারে না, বলে না। এটা একটা আমরা দেখেছি জীবন অভিজ্ঞতাগুলো নিয়ে, যে একজন হয়তো ভাবলো যে আমাকে বাবার বাড়ি যেতে দিল না, এটা আমার জন্য এক ধরনের নির্যাতন। কেউ হয়তো ভাবলো যে স্বামী ধরে গায়ে হাত দিল, সেটাই তার জন্য এক ধরনের নির্যাতন। সেই জন্য এক একজনের কাছে এক এক আঙ্গিক, অনেকে মানসিকভাবে অনেক নির্যাতনের শিকার হয়। সেই জন্য আমাদের কাছে ওরকম কোনো পরিসংখ্যান নাই। তবে ওই যে বললাম যে আমরা সরকারি পরিসংখ্যানকেই সবসময় মূল্য দিয়ে থাকি এবং